বাংলার বাড়ি আমাদের আমলে মনোজ সম্ভবত 57 লক্ষ আগে আমরা করেছি উইদিন দিস 14 ইয়ার্স। আর এখন আমরা নতুন করে সেন্ট্রাল গভর্নমেন্ট 3 বছর ধরে বন্ধ করে দিয়েছে বলে আমাদের 6+12 18 লক্ষ বাড়ি বাংলার বাড়ি আমরা নিজেদের টাকায় করে দিচ্ছি। বন্যায় যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরও কিন্তু ঘাটালে আমরা বাংলার বাড়ি প্রজেক্টে ঢুকিয়ে দিয়েছি। জলপাইগুড়িতে হয়েছিল সেই টর্নেডো, তাদেরও ঢুকিয়ে দিয়েছি। এবং মনে রাখবেন মুর্শিদাবাদেও যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সবাইকে বাংলার বাড়ি প্রজেক্টে নিয়ে নেওয়া হবে। হ্যাঁ, 12 আমরা দিয়ে দিয়েছি, আরও 16 দিচ্ছি, মানে 28 লক্ষ। আর এর আগে হয়েছে 57 লক্ষ। এবার হচ্ছে মানে 12 লক্ষ যেটা দিয়ে দিয়েছি সেকেন্ড ইনস্টলমেন্ট পেয়ে যাবেন। আর আরও যে 18 লক্ষ আছে, এই 16 লক্ষ। নমস্কার বন্ধুরা, আপনারা যিনারা 12 লক্ষ উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন, আপনাদের জন্য কিন্তু সুখবর। আপনারা 2025-এ দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন তা কিন্তু মেদিনীপুরের একটি অনুষ্ঠান মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী জানালেন। আর সেই সঙ্গে নতুন 16 লক্ষ উপভোক্তাকে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে সংযোজন করা হয়েছে। তো এই 16 লক্ষ উপভোক্তা কত তারিখে প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা পাবেন সেই সংক্রান্ত ঘোষণাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে করেছেন। মেদিনীপুরের একটি অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি এই ঘোষণা করেছেন। তো বন্ধুরা, ভিডিও প্রমাণ সহ আপনাদের দেখাবো বাংলার বাড়ি সংক্রান্ত মুখ্যমন্ত্রীর ঘোষণা। এছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা ভিডিওটির মাধ্যমে পেতে চলেছেন। তো বন্ধুরা, সবার আগে বলে দিই, আপনি যদি চ্যানেলটিতে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্পে 12 লক্ষ উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া এবং নতুন 16 লক্ষ উপভোক্তাদের বাংলার বাড়ি প্রকল্পে প্রথম এবং দ্বিতীয় কিস্তি দেওয়া সংক্রান্ত কি ঘোষণা করলেন। শেষ পর্যন্ত বন্ধুরা ভিডিওটি দেখবেন, তবেই আপনারা কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন। এবং এর মধ্যে 212টি প্রকল্পের উদ্বোধন যেটা আজকে করা হলো 1,850,52 টাকা। এছাড়াও 109টি প্রকল্পের শিলান্যাস, যার প্রকল্প 391,40,00,000 টাকা। এছাড়াও বর্ধমানের দাইহাটে 3,36,00,000 টাকা দিয়ে ফায়ার স্টেশন করা হলো। এছাড়াও 25টি নতুন দমকল এখান থেকে উদ্বোধন করা হলো। এখানে 15টি দমকল দাঁড়িয়ে আছে, এরা চলে যাবে দীঘার প্রোগ্রামে, কারণ আমাদের সেফটি সিকিউরিটি রেডি রাখতে হয় বলে 10টা কলকাতায় থাকবে, 15টা দীঘায় পাঠিয়ে দেওয়া হবে। এখান থেকে এর জন্য 16,59,00,000 টাকা খরচ হয়েছে। আমি আপনাদের আগেও বলেছি, আজকে 8 লক্ষ মানুষকে 8 লক্ষের ওপরে আনন্দধারা, সেলফ হেল্প গ্রুপ, সামাজিক সুরক্ষা যোজনা, কন্যাশ্রী, ঐক্যশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কৃষক বন্ধু, তপশিলি বন্ধু, জয় জোহার, শিক্ষাশ্রী, মেধাশ্রী, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, মানবিক প্রোগ্রাম, কাস্ট সার্টিফিকেট সহ প্রায় 8 লক্ষের ওপর মানুষকে পরিষেবা দেওয়া হলো, যেটা আমার সবচেয়ে বেশি আনন্দের। এমনকি দেখেছেন চোখের আলো, যারা চোখে দেখতে পায় না, এতদিন চোখে দেখতে পেত না, একটা চশমা কেনার পয়সাও ছিল না, যদিও আমাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে, তা সত্ত্বেও আমরা তাদের চোখ দেখিয়ে অনেক ক্যাম্প তৈরি করেছি, ছানি কেটেছি, চোখ দেখিয়েছি, চোখ অপারেশন করেছি, তাদের জন্য চোখে চশমা তুলে দিলাম। এটাও সরকার তৈরি করে দিয়েছে। এই প্রজেক্টটার নাম দিয়েছি আমি চোখের আলো। তার কারণ হচ্ছে আরও বেশি করে আলোতে তার চোখ প্রস্ফুটিত হবে, আগামী দিন তারা আলো ভালো করে দেখতে পাবে। এর আগেও আপনারা জানেন 650 কোটি টাকা ব্যয় করে আমরা কেলেঘাই কপালেশ্বর প্রজেক্ট তৈরি করে দিয়েছি। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজও আমরা রূপায়ণ করেছি। এর ফলে ঘাটাল, কেশপুরের কিছুটা যদিও নেই, এটা সংযোগ করতে হবে যখন হচ্ছে, কারণ কাছাকাছি দাসপুর, পাঁশকুড়া আছে। ঘাটাল মাস্টার প্ল্যানের প্রোগ্রাম শুরু হয়ে গেছে কিন্তু উদ্বোধন হয়নি, আমি পরে এসে উদ্বোধন করব, একসাথে সবটা করব না। এনিকেট বাদ আগে করে দেওয়া হয়েছে। তাছাড়াও মনে রাখবেন, এখানে প্রায় অনেকে বলে কোথায় শিল্প, কোথায় শিল্প, ওটা তো একটা গল্প। আমি বলি হ্যাঁ, সবটাই তো তোমরা গল্প দেখো, কিন্তু এটা ভাবো না গল্প দিয়ে মানুষের জীবন শুরু হয়। এক একটা মানুষ ছোট থেকে কত বড় হয়, তাদের জীবনে কত দুঃখের ঘটনা থাকে, কত কাহিনী থাকে। এই কাহিনীগুলো
অনেককে জানতে শিক্ষিত করতে সুযোগ করে এবং তা দিয়ে শিক্ষা নিয়ে আমরা কিন্তু অনেক কিছু তৈরি করতে পারি। শিল্পকে শুধু গল্পের পর্যায়ে ফেললে হবে না, শিল্প তৈরি করাটা অবশ্যই মনে রাখবেন কর্মসংস্থান সৃষ্টি করে, আর্থিক উন্নয়ন করে। একটা সৃষ্টিশ্রী প্রকল্প যাদের স্টলে আমি গিয়েছিলাম, আমি দেখে এলাম আনন্দধারাও আমাদের সময় তৈরি, সেলফ হেল্প গ্রুপ এই যে টাকা নিয়ে গেল কেউ লক্ষ লক্ষ টাকা, দেখলেন আপনারা। মেয়েরা জানেন বাংলায় অনেক অনুর্বর জমি ছিল যেখানে এক ফোঁটা জল ছিল না বলে চাষবাস হতো না। আমি একটা নতুন প্রজেক্ট তৈরি করেছিলাম, তার নাম হচ্ছে সৃষ্টিশ্রী। সেখানে বাঁধ কেটে দেওয়া, জল তৈরি করা, গাছ পুঁতে দেওয়া, শিল্পায়নে এমএসএমই শিল্পকে আরও বেশি করে গড়ে তোলা, এই সব কাজগুলো করেছি। ফলে সৃষ্টিশ্রী অনুর্বর জমিগুলো উর্বর হয়ে গেছে, এখানে মানুষ কাজ পাচ্ছে, আমি তাদের কৃতজ্ঞতা জানাই। কালকে যেমন আপনারা দেখেছেন শালবনীতে দুটো প্ল্যান্ট হয়েছে, ওরা আগামী দিনে আরও দুটো প্ল্যান্ট করবে আমাদের কথা দিয়েছে। এছাড়াও সাঁওতালদিতে আমাদের প্ল্যান্ট হচ্ছে, আমাদের আমাদের দুর্গাপুরে হচ্ছে ডিপিএলে, আমাদের বক্রেশ্বরে হচ্ছে এবং সাগরদিঘির প্ল্যান্ট প্রায় রেডি আছে। আগে আমরা যখন ক্ষমতায় আসি পাওয়ারের মাত্র উৎপাদন ছিল 2000 মেগাওয়াট, আমরা ওটা বাড়িয়ে 10,000 মেগাওয়াট করেছি এবং আগামী 2 বছরের মধ্যে এটা 18,000 মেগাওয়াট হয়ে যাবে। আর দেউচা পাতমি হয়ে গেলে আরও মনে রাখবেন 100 বছর বিদ্যুতের দাম আরও অনেক কমে যাবে, আর 100 বছরের জন্য আর লোডশেডিং বাংলাকে কখনো ফেস করতে হবে না। আগে সবাই দেখতেন 24 ঘন্টায় 12 ঘন্টা কারেন্ট নেই, আর এখন 24x12 আমরা কারেন্ট দিতে গিয়ে কি হচ্ছে জানেন, আমরা 76,000 কোটি টাকা অলরেডি খরচ করেছি এবং আগামী দিনে ওই লাইনের জন্য আরও 40,000 কোটি টাকা খরচ করব। কিন্তু আমরা চাই দেউচা পাঁচমি হয়ে গেলেও প্রায় 1 লক্ষ ছেলে মেয়ের কর্মসংস্থান হবে। ওখানে আদিবাসী ভাই বোনেরা, সংখ্যালঘুরা যারা জমি দিয়েছে তারা প্রত্যেকে হোমগার্ডের চাকরি পেয়েছে এবং তাদের টাকার প্যাকেজ দেওয়া হয়েছে, তাদের ঘরবাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে। আগামী দিন ওই সব জায়গায় তারাই কাজ করবে। যারা জমি দিয়েছেন, আমাদেরও অনেকটা জমি ছিল, এখন ওটা আমি উদ্বোধন করিনি অফিসিয়ালি, কিন্তু কাজ শুরু হয়ে গেছে। কারণ আমি মনে করি আগে কাজ তারপরে উদ্বোধন। সুতরাং আমার থিওরি অনুযায়ী আমি চলি। এছাড়াও 6টা ইকোনমিক করিডর হচ্ছে, তার মধ্যে আপনাদের জেলায় 2টো আছে, ডানকুনি থেকে ঝাড়গ্রাম পর্যন্ত দুপাশে শিল্প উঠে যাবে, শিল্প গড়বে। খড়গপুর থেকে মোরগাম, খড়গপুর থেকে চলে যাবে মোরগাম কোথায় বলুন তো, রামপুরহাটের পরে মুর্শিদাবাদের গেটওয়ে, এবং একদম পুরো খড়গপুর থেকে মোরগাম মানে বর্ধমান হয়ে বীরভূম হয়ে একদম খড়গপুর হয়ে চলে যাবে। আরও আছে, এছাড়া হচ্ছে রঘুনাথপুর তাজপুর, রঘুনাথপুর থেকে মেদিনীপুর হয়ে তাজপুর চলে যাবে। এরপরে হবে ডানকুনি কল্যাণী, ডানকুনি থেকে কল্যাণী নর্থ 24 পরগনা চলে যাবে। ডানকুনি থেকে কুচবিহার মানে একেবারে নর্থ বেঙ্গল চলে যাবে। পুরুলিয়া গরুড়ি থেকে কলকাতার জোকা, অর্থাৎ সারা বেঙ্গল কভার হয়ে যাবে। ইতিমধ্যেই পুরুলিয়ায় আমরা 72,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট করার জন্য জঙ্গলমহল কর্মসুন্দরী তৈরি করেছি এবং সেখানে ইতিমধ্যেই 5টা বড় প্ল্যান্ট আসছে, লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে এবং সেখানে ইতিমধ্যেই আমরা অনেকগুলো ক্লিয়ার করে দিয়েছি, বাদবাকি আরও ক্লিয়ার করব। যারা বলে বিজিবিএসে কি হলো, বেঙ্গল বিজনেস সাবমিটে, আমি অফিসিয়ালি আপনাদের বলে যাচ্ছি, আমরা 7টা বেঙ্গল বিজনেস সাবমিট করেছিলাম। আমরা প্রস্তাব পেয়েছিলাম প্রায় 19 লক্ষ কোটি টাকার ওপর, আমরা 13 লক্ষ কোটি টাকার কাজ ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছি। তাই দেখবেন রাস্তার দুধারে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে এবং বাদবাকিটাও প্রসেসে আছে, চলছে। আর এবার বিজিবিএসে আমরা 4,04,000 কোটি টাকা প্রপোজাল পেয়েছিলাম, তার মধ্যে শুধু শালবনীতে 16,000 কোটি টাকা হয়ে গেল। দেখলেন আপনারা, 2,000 একর জমিতে ক্ষুদ্র শিল্প হয়ে গেল। এছাড়াও ইতিমধ্যেই আমরা প্রায় 1,000 ছোট ছোট শিল্প, যেটা বিজিবিএসে হয়েছিল, ক্লিয়ার করে দিয়েছি, তাদের প্রসেস শুরু হয়ে গেছে। এছাড়াও মনে রাখবেন
আগামী দিন আরও অনেক হবে। বানতলায় চর্মশিল্প, সিমেন্ট হাব, এগুলো বাংলা হচ্ছে গেটওয়ে, বাংলার নাম্বার 1। স্কিল ইন্ডাস্ট্রি আমরা নাম্বার 1। ছেলে মেয়েদের বলবো আপনারা পড়াশুনোও করুন, আর যাদের কাজে মন আছে স্কিল ট্রেনিং নিন। স্কিল ট্রেনিং নিয়ে আমরা 10 লক্ষ ছেলে মেয়েকে আইটিআই এবং পলিটেকনিক থেকে আমরা সরাসরি চাকরি করে দিয়েছি, এবং বাদবাকি ছেলে মেয়েরাও যখনই কোনো শিল্প হবে সেখান থেকে আমরা চেষ্টা করব তাদেরও অনেককে প্রোভাইড করার। আজকে ছেলেমেয়েরা কত খুশি, তারা সাইকেল পায়, তারা কন্যাশ্রী পায়, এরা আমাদের গর্ব। তারা শিক্ষাশ্রী পায়, তারা মেধাশ্রী পায়, তারা আরও যে সমস্ত প্রোগ্রাম আছে সমস্ত স্কলারশিপ পায়, সাইকেল পায়। 9-এ উঠলে সাইকেল পার্ক একটা খড়গপুরে তৈরি হচ্ছে, আর একটা ফার্টিলাইজার পার্ক, কারণ কৃষকদের ফার্টিলাইজার বাইরে থেকে কিনতে হয়। 2টো প্ল্যান্ট বাংলায় ছিল, দুর্গাপুর আর হলদিয়ায়, দুটোই সেন্ট্রাল গভর্নমেন্টের আমলে বন্ধ হয়ে যায়। তাই আমরা নতুন করে ফার্টিলাইজার প্ল্যান্ট বাংলায় তৈরি করবার জন্য অলরেডি আমরা একটা তৈরি করার উদ্যোগ নিয়েছি। আমাদের বাংলায় শুধু স্মল স্কেল ইন্ডাস্ট্রি আছে 64,000-এর বেশি, 2,11,000 মানুষ কাজ করেন, এবং 35,000 কোটি টাকার বেশি আমরা কিন্তু ঋণ দিয়েছি। আপনারা জানেন জিআই প্রোডাক্টের মধ্যে পিংলার পটশিল্পও আছে, সবংয়ের মাদুর তৈরির কারখানাও আছে, যেমন রসগোল্লাও আছে, জয়নগরের মোয়াও আছে, বালুচরি শাড়িও আছে, ল্যাংচা মিহিদানাও সম্ভবত আছে, না হলে হবে। অনেক কাজ করা হয়েছে। পানীয় জল, জল স্বপ্ন প্রকল্পে এই জেলায় 10,42,000 বাড়িতে পানীয় জল পৌঁছে দেবার লক্ষ্যে কাজ করা হচ্ছে। ইতিমধ্যে পাবেন 10,42,000, কাজটা করতে একটু টাইম লাগছে। ইতিমধ্যে 1,200 কোটি টাকা খরচ করে 4,40,000 বাড়ি, 4,000 বাড়িতে জলের কানেকশন ইতিমধ্যে দেওয়া হয়েছে। বাংলার বাড়ি আমাদের আমলে মনোজ সম্ভবত 57 লক্ষ আগে আমরা করেছি, উইদিন দিস 14 ইয়ার্স। আর এখন আমরা নতুন করে সেন্ট্রাল গভর্নমেন্ট 3 বছর ধরে বন্ধ করে দিয়েছে বলে আমাদের টাকা থেকে 6 লক্ষ বাংলার বাড়ি করবার জন্য অলরেডি টাকা হাফ দিয়ে দিয়েছি। হাফ টাকা তারা 6 মাসের মধ্যে আবার পেয়ে যাবেন, এবং জুন মাসে পাবে 6 লাখ টাকা। হ্যাঁ বলছি, 12 লক্ষটা বলছি আগে। আরে 50% দিয়েছি যেটা 6 লাখে, আর 50% কবে পাবে? মে মাসে। 50% যারা বাংলার বাড়ির টাকা পেয়েছেন 6 লাখ, মে মাসে আরও 50% পাবেন। আর এর জন্য মনে রাখবেন কাউকে 1 পয়সাও কাউকে দিতে হবে না, এটা সম্পূর্ণ সরকারি খরচায়। কেউ যদি 1 পয়সাও চায় থানায় গিয়ে এফআইআর করবেন, কাউকে দেবেন না ABCDE, এটা মানুষের অধিকার। এরপরে আমরা 12 লক্ষ যেটা আছে আমরা ডিসেম্বরে দেবো ফার্স্ট ফেজ, এবং সেকেন্ড ফেজ মেতে দেবো, অর্থাৎ 6 + 12 18 লক্ষ বাড়ি, বাংলার বাড়ি আমরা নিজেদের টাকায় করে দিচ্ছি। বন্যায় যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরও কিন্তু ঘাটালে আমরা বাংলার বাড়ি প্রজেক্টে ঢুকিয়ে দিয়েছি। জলপাইগুড়িতে হয়েছিল সেই টর্নেডো, তাদেরও ঢুকিয়ে দিয়েছি। এবং মনে রাখবেন মুর্শিদাবাদেও যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সবাইকে বাংলার বাড়ি প্রজেক্টে নিয়ে নেওয়া হবে। এবং আমার যেহেতু জগন্নাথ ধাম প্রোগ্রামটা আছে, হ্যাঁ 12 আমরা দিয়ে দিয়েছি, আরও 16 দিচ্ছি, মানে 28 লক্ষ। আর এর আগে হয়েছে 57 লক্ষ। এবার হচ্ছে মানে 12 লক্ষ যেটা দিয়ে দিয়েছি, মে মাসে সেকেন্ড ইনস্টলমেন্ট পেয়ে যাবেন। আর আরও যে 18 লক্ষ আছে, এই 16 লক্ষ, সেটা ডিসেম্বরে ফার্স্ট ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন। অর্থাৎ 28 লক্ষ কমপ্লিট করে দিলাম। তারপরে যদি কারো বাকি থাকে পরে আবার করে দেবো, ঠিক আছে? কেউ বাড়ি ছাড়া, আশ্রয় ছাড়া হবেন না, এটা মাথায় রাখবেন। আপনারা জানেন 100 দিনের কাজ করিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয়নি, তাদের টাকা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। 2,700 কোটি টাকা আমাদের লোকেরা গিয়েছিল আন্দোলন করতে।
তারা একটা ডেপুটেশন দিতে গিয়েছিল যে কেন এদের টাকা দেওয়া হচ্ছে না, সব তাদের বিরুদ্ধে পুলিশ থানায় সব এফআইআর করে ডেকে পাঠাচ্ছে দিল্লি পুলিশ। শুধু তাই নয়, আমি কালকে ডেরেকের কাছে শুনলাম ইসি অফিসে ওরা গেছিল একটা প্রতিবাদ নিয়ে, তার বিরুদ্ধেও দিল্লি হাইকোর্টে একটা কেস করা হয়েছে। বাংলায় কয়েকটা লোক আছে আপনারা জানেন, টিচারদের চাকরি খাওয়ার জন্য, গভর্নমেন্ট সার্ভিস খাওয়ার জন্য, যে কোনো ব্যাপারে কথায় কথায় জনগণের কাজ করে না, ওদের ভোট চাই না, ওরা কোর্টে গিয়ে শুধু পিল খায় আর পিল করে, পিআইএল করে করে বাংলার সর্বনাশ করছে। এর জন্য কোর্ট দায়ী নয়, দায়ী যারা যারা মুখে কথা বলে বড় বড়, যারা কোনোদিন কিছু মানুষের জন্য করে না। আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে। আমি পরিষ্কার বলছি, শিক্ষার্থীরা, শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে, কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান। আমি তো আপনাদের বলেছি, সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল, চাকরি বাতিল করে দিয়েছিল, কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে। এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই, দাঙ্গা করার দরকার নেই, উত্তেজনা করবার দরকার নেই। আর গ্রুপ সিডি যেটা বাতিল হয়েছে, আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করতে দিন। আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব, এইটুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন। যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না, যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন, আর যারা আগামী দিনও ফিরিয়ে দিতে পারে তাদের উপর ভরসা করুন। আইন আমাদের মানতে হয়, আইন মেনে চলতে হয়, আবার আইনে মনে রাখবেন আইনও যেমন আছে, আইন আবার পথও খুলে দেয়। সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমি তো নিশ্চয়ই চাইব না আমার রাজ্যে বেকার বাড়ুক। আবার দেখছি হাইকোর্টে একটা কেস করে বসে আছে, 35,000 প্রাথমিক শিক্ষককে ছাঁটাই করতে হবে। এরা কারা? এরা কারা? আমি জিজ্ঞেস করতে চাই, যারা একদিন আমাদের মন্ত্রিসভায় থেকে তারাও কম লক্ষ্যে টাকা দেয়নি, এই চাকরি দেয়নি, একবার ভাবতে লজ্জা করছে না যে মানুষের চাকরিগুলো করার আগে তার একটা পরিবার আছে, তার সন্তান আছে, সে বাড়ি করেছে, ব্যাংকের লোন নিয়ে কি করে শোধ করবে? একবার চিন্তা করে দেখবেন না? রাজনীতি করতে গেলে শুধু দানবিক মুখ, মানবিক মুখটা কোথায় যাবে? মানবিক মুখের আজকে সবচেয়ে বেশি প্রয়োজন। আর শিক্ষক শিক্ষিকারা আমি বলি, আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন, আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না। আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে। আপনি এ না বি এটা কোর্ট ঠিক করবে, আমরা নই। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান। টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে। তো বন্ধুরা, এই ছিল নতুন আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।